আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। পারিবারিক কবরস্থানের দাফন, যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ, মাদারীপুরে শোকাবহ পরিবেশ। গাজীপুরের কাপাসিয়ায় মা ও 3 সন্তান সহ 5 জনের গলা কাটা মরদেহ উদ্ধার। মূল সন্দেহভাজন গৃহকর্তা পলাতক, জিজ্ঞাসাবাদের জন্য 2 জন আটক। শৃঙ্খলার উন্নয়নে সরকারকে মনোনিবেশের তাগিদ জামায়াত আমিরের। পরিস্থিতি ক্ষমতাসীনদের নিয়ন্ত্রণে নেই দাবি নাহিদের। হাম উপসর্গ নিয়ে দেশে আরো 9 শিশুর মৃত্যু, নতুন রোগী 1,500-এর কাছাকাছি, বেশিরভাগ হাসপাতালেই উপচে পড়া ভিড়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে দেখবেন বিস্তারিত। আর মাত্র কিছুক্ষণের মধ্যে দাফন প্রক্রিয়া সম্পন্ন হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ। আর বাদ আসর মাদারীপুরে চর গোবিন্দপুর গ্রামে তারা নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর এর আগে সকালে মরদেহ নিয়ে ঢাকায় পৌঁছায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট। আর এই সময় উপস্থিত ছিলেন বৃষ্টির পরিবারের সদস্যরা, সহপাঠী সহ আরও সরকারি কর্মকর্তারাও। আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের পর বৃষ্টির মরদেহ নিয়ে যাওয়া হয় তার গ্রাম মাদারীপুরে। এ মাসের 17 তারিখ দেশে ফিরে নিজের ডিজাইনে করা বাড়িতে ওঠার স্বপ্ন ছিল নাহিদা সুলতানা বৃষ্টির। কিছুটা আগে ফিরলেন ঠিকই, তবে ফিরলেন প্রাণহীন। যে মেয়েটি উচ্চশিক্ষার জন্য পাড়ি জমিয়েছিলেন সুদূর যুক্তরাষ্ট্রে, তার প্রত্যাবর্তন ঘটল কফিনে বন্দী হয়ে। দেখে যেতে পারলেন না পিএইচডি সম্পন্ন করার সার্টিফিকেট, তবে মা বাবা পেয়েছেন মরণোত্তর সার্টিফিকেট। বৃষ্টির মরদেহ নিতে বিমানবন্দরে আগে থেকেই অপেক্ষায় ছিলেন মা বাবা ও স্বজনরা। কফিন দেশে পৌঁছানোর পর সেখানে সৃষ্টি হয় হৃদয় বিদারক পরিবেশ। স্বজন সহপাঠীদের দাবি সুবিচার। শান্তশিষ্ট একটা মেয়ে ছিল, ওকে হারায় আসলে আমরা সবাই, স্পেশালি আমি তো খুবই, আমাদের কি দিন যাচ্ছে আমরা আসলে বলতে পারবো না। এখন আপনারা সবাই দোয়া করবেন একটাই, যেন ওকে আল্লাহ জান্নাতবাসী করুক। ইউএস গভর্নমেন্ট এবং বাংলাদেশ গভর্নমেন্টের প্রতি আমাদের একটাই প্রত্যাশা, যেন এই যে নির্মম হত্যাকাণ্ড, এটার জন্য একটা সুষ্ঠু বিচার হয়। ডিগ্রি নিয়ে আসবে, আমরা তাদের আগায় নেব, কিন্তু এইভাবে যে মরদেহ আমাদের নিতে হবে এটা কোনদিন কল্পনা করিনি। আদরের কন্যাকে নিয়ে ছিল কত স্বপ্ন, নিমিষেই সব শেষ। সন্তান হারানোর কষ্টের পাথর এখন বাবা মার বুকে। গ্রামে যত দুঃখী মানুষ আছে তাদের পাশে সবসময় থাকবে, এই ছিল তার একটা প্রবল ইচ্ছা। এবং সামনে একটা নেম প্লেট থাকবে যেখানে লেখা থাকবে নাহিদা সুলতানা বৃষ্টি, ডক্টর নাহিদা সুলতানা বৃষ্টি। সার্টিফিকেট যদিও পাইছে, কিন্তু সেটা ছিল মরণোত্তর সার্টিফিকেট, জীবিত নাই। পরিবারের কাছে বৃষ্টির মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র সচিব, দিলেন বিচারের আশ্বাস। বৃষ্টির হত্যাকাণ্ডের সাথে অভিযুক্ত যারা, তাদের তদন্ত যাতে সুষ্ঠুভাবে হয় এবং পরবর্তীতে যাতে তাদের বিচার যথাযথভাবে হয় সেজন্য কাজ করে যাচ্ছে। আমরা মার্কিন কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগের মধ্যে আছি। গত 16 এপ্রিল ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। কয়েকদিন পর একাধিক ধাপে তাদের দেহাবশেষ উদ্ধার করে দেশটির পুলিশ। গাজীপুরের কাপাসিয়ায় 5 জনের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে গৃহকর্ত্রী শারমিন আর তার ভাই ও 3 সন্তানের লাশ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতি ঘরের ভেতর থেকে উদ্ধার করেছে পুলিশ। আর এই ঘটনায় প্রধান সন্দেহভাজন গৃহকর্তা ফোরকান ঘটনার পর থেকে রয়েছেন পলাতক। অবশ্য জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করেছে পুলিশ। কাপাসিয়ার রাউতকোনা এলাকা, দোতলা বাড়ির ভেতরে 5 জনের মরদেহ, বাইরে স্বজনদের হাজারি। এবাড়ির নিচতলায় স্ত্রী 3 সন্তান নিয়ে বছর খানেক ধরে ভাড়া থাকতেন ফোরকান মিয়া নামের এক ব্যক্তি। পেশায় যিনি একজন গাড়ি চালক, বাড়ি গোপালগঞ্জ। শনিবার সকালে থানায় গিয়ে 5 জনের মৃত্যুর খবর জানায় ফোরকানের স্ত্রী, নিহত শারমিনের এক স্বজন। ঘটনাস্থলে পৌঁছে নিচতলার এক ঘরের মেঝেতে শারমিনের 3 সন্তান ও ভাই এবং এক ঘরের জানালার গ্রিলের সঙ্গে বাঁধা অবস্থায় শারমিনের মরদেহ দেখতে পায় পুলিশ। সবাইকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। ফোরকানের ভাই ফোন দিচ্ছে ছোট বোনের কাছে, ছোট বোন জানাইছে ওর বাপরে, ওর বাপ ফোন দিয়ে বানাইছে ওর বোন ছিল গাজীপুর মাস্টার বাড়ি, ওরা ফোন দিছে, ওরা আর কি এসে দেখছে সত্যি মারা গেছে। আয়সা দেখি দরজা খোলা, পরে ঢুকলাম, ঢুকে দেখি যে ফ্লোরে 3টা বাচ্চা, তারপর খাটে একটা ছেলে, আবার তারপর এই সাইডের রুমে দেখতে এসছে, সাইডের রুমে দেখি মহিলা, একটা মহিলাটার খুব বিঘ্নভাবে মারছে। নিহত শারমিনের স্বজনরা জানান, ভোরের দিকে শারমিনের ছোট ভাইয়ের স্ত্রীকে ফোন করে নিজে 5 জনকে হত্যার কথা জানান ফোরকান। অভিযোগ করেন অভিযুক্ত ফোরকান মিয়া প্রায়ই
টাকার জন্য শারমিনকে মারধর করত। এ নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল পরিবারটিতে। কদিন আগে বিদেশে চাকরি দেওয়ার নাম করে গোপালগঞ্জ থেকে ডেকে আনেন শ্যালককে। ফুরকানের ছোট ভাই এর ফোন দিয়েছে যে আমি সবগুলো মেরে ফেলছি, মিশকাত নাম বলছে আমি সবগুলো মেরে ফেলছি। এর আগে পরে আমার বোনের নির্যাতন একবার করছে, মানে ওরে কি করছিল না করছিল জানি না, আপনার চুল টুল সব পড়ে গেছে। স্বজন ও প্রতিবেশীরা অভিযোগ করেন অভিযুক্ত ফোরকান মাদকাসক্ত ছিল। এ নিয়ে মাঝে মধ্যেই ঝড়গা বিবাদ লেগে থাকতো পরিবারে। পুলিশ জানায় মরদেহগুলোর পাশে গোপালগঞ্জের একটি থানায় ফোরকানের দায়ের করা অভিযোগপত্রের কপি পাওয়া যায়, যদিও সেটি থানায় আদৌ জমা দেওয়া হয়েছিল কি না তা নিশ্চিত হওয়া যায়নি। যেখানে অভিযুক্ত ফোরকান স্ত্রীর বিরুদ্ধে টাকা নিয়ে ফেরত না দেয়া সহ নানা অভিযোগ করেন। হত্যাকাণ্ডটা আমাদের কাছে প্রাথমিক অনুসন্ধানে যেটা মনে হয়েছে, এটা পারিবারিক কলহ, পারিবারিক দ্বন্দ্বের কারণে। এটা আমরা প্রত্যেকেই মাঠে আছি, জেলা পুলিশের টিম সবাই মাঠে আছি, সবাই কাজ করছি। আমরা আশা করি যে খুব দ্রুততর সময়ের মধ্যে সন্দেহভাজনকে গ্রেপ্তার এবং এই ঘটনার সাথে যদি আরও কেউ জড়িত থাকে সেটাও আমরা জানতে সমর্থ। মরদেহগুলো ময়না তদন্তের জন্য নেওয়া হয়েছে শহীদ তাজউদ্দিন মেডিকেলে। প্রধান অভিযুক্ত ফোরকান মিয়াকে ধরতে সম্ভাব্য সব জায়গায়। গাজীপুরের কাপাসিয়ায় 5 জনকে হত্যার ঘটনা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রমাণ। আর এই নিয়ে জামায়াতের জনসচেতনতা ও প্রতিবাদমূলক কার্যক্রম অব্যাহত থাকবে, এমনটা জানিয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। জাপান সফর শেষে দুপুর নাগাদ দেশে ফেরেন তিনি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কথা বলেন সাংবাদিকদের সাথে। জামায়াত আমির বলেন, সরকারের মাঝে অনেকের রাজনীতিকরণ হয়ে গেছে, তাদেরকে ফেসবুক যুদ্ধ না করে এসব দুর্বৃত্তের বিরুদ্ধে যুদ্ধে নামার আহ্বান জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে বিশেষ কোনো ধর্ম বা বর্ণকে টার্গেট করা হবে না। বিষয়টি নজরে রাখতে ভারত সরকারকে অনুরোধ করা হয়েছে বলেও জানান জামায়াত আমির। তিনি আরও বলেন, জাপান সফরে বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি আর নগর উন্নয়ন সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। তারা সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে। বাংলাদেশ নিয়ে জাপানের অনেক প্রত্যাশা আছে বলেও জানান। পলিটিক্যাল জায়গাগুলো দখল করার কাজে ব্যস্ত থাকলে তো এই সময় হবে না। এই সময় দেশের মানুষের নিরাপত্তাকে আগে নিশ্চিত হবে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, এখানে হলো 5 জন, নোয়াগাঁয় হলো 4 জন, চিটাঙ্গেলে 3 জন, সব গোলাকাটা। এগুলা কি? এরা কারা? কারা এগুলা করে পালিয়ে যায়? কোথায় যায়? কার লোক? কে শেল্টার দেয়? এগুলো অবশ্যই খুঁজে বের করতে হবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে নেই, এমনটা মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার অভিযোগ, জুলাই সনদ আর সংস্কার বাস্তবায়ন ইস্যুতেও ছলচাতুরি করছে বিএনপি। নাহিদ বলেন, সরকার কিভাবে তাদের আহ্বানে সাড়া দেয় সেটির উপর নির্ভর করছে রাজপথের আন্দোলন কতটা কঠিন হবে। সংস্কারের অচলাবস্থা ও করণীয় নিয়ে রাজধানীর একটি হোটেলে এনসিপির সংলাপ। কূটনীতিকদের সামনে এনসিপি নেতারা তুলে ধরেন সংস্কারের প্রয়োজনীয়তা, সরকারের